মহান আল্লাহ তাআলা সব কিছুতেই ভালো কিছু রেখেছেন। যখন আমি পরীক্ষায় খারাপ ফলাফল করতাম, তখন ভাবতাম অন্যরা ভালো রেজাল্ট করে, আমি কেন করি না। তাই আমি রাত জেগে জেগে পড়তাম। আমি হয়তো কখনো অনেক ভালো রেজাল্ট করতে পারিনি, কিন্তু আমি অসম্ভব জ্ঞান অর্জন করতে চেষ্টা করেছি এবং কিছুটা হলেও পেরেছি। যখন কলেজ পড়া শেষ হলো, তখন ঢাকা থেকে বিয়ের প্রস্তাব আসলো। প্রথমে খারাপ লাগলেও পরে ভাবলাম, না, ঢাকা শহরে থেকে নিজের পড়ালেখাটাকে আরও ভালোভাবে চালিয়ে নিতে পারবো। যখন স্বামী অসুস্থ দেখলাম, অকর্মঠ দেখলাম, তখন মনটা ভীষণ ভেঙে গেল। কিন্তু পরক্ষণে যখন দেখলাম শাশুড়ি আমার মনের মতো, বান্ধবীর মতো, তখন বুঝলাম সৃষ্টিকর্তা ভালো কিছুই কপালে রাখে। দিন শেষে যখন অবহেলা, অযত্ন পেতে পেতে সময়গুলো কাটতে থাকে, অধৈর্য হয়ে নিজের বাচ্চাকে নিয়ে পাড়ি জমালাম বাবার বাড়ি। ছোটবেলা থেকেই ভীষণ স্বপ্ন ছিল শিক্ষক হওয়ার। সেই সুযোগটুকু পূর্ণ হলো। তখন ভাবলাম, আসলেই মহান আল্লাহ তাআলা সত্যি কোনো কিছু আমাদের জীবন থেকে কেড়ে নিয়ে তার থেকে ভালো কিছু দেন। আমি আমার জীবনের স্বপ্নটুকু পূর্ণ করতে পেরেছি, আমি শিক্ষক হয়েছি। যখন আমার স্কুলের চাকরিটা চলে গেল, তখনও আমি ভেঙে পড়েছিলাম, কিন্তু পরবর্তীতে দেখলাম আমার দায়িত্ব নেবার সময় আছে। সন্তান ধীরে ধীরে বড় হচ্ছে, তার পেছনে খরচ বাড়ছে, আমিও সময় কুলোতে পারছি না। এখন আলহামদুলিল্লাহ ভালোই টিউশন করছি, ওর খরচ চালাতে পারছি মোটামুটি। স্কুলে চাকরি থাকলে হয়তো বা এতগুলো টিউশন ম্যানেজ করা আমার পক্ষে সম্ভব হতো না। তাই বলে কি, সব কিছুতেই মহান আল্লাহ তাআলা ভালো কিছু রেখেছেন। হয়তোবা ভবিষ্যৎ আরও ভালো কিছু হবে, হয়তোবা কিছু কিছু জিনিস হারিয়ে যাবে, কিন্তু হারিয়ে যাওয়া জিনিসগুলোর প্রতি আর আফসোস বা আক্ষেপ থাকবে না। কারণ আমি এখন খুব ভালোভাবেই বুঝে গেছি মহান আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে সেটাই কেড়ে নেয় যেটা আমাদের জন্য মঙ্গলজনক নয়, আর তার পরিবর্তে আমাদেরকে যা দেয় তা আমাদের জন্য মঙ্গলজনক। মহান আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনাকারী। তার পরিকল্পনার সাথে আপনার পরিকল্পনা কখনোই মিলবে না। হুট করে জীবনের গল্প মুহূর্তের মধ্যেই শেষ হয়ে যেতে পারে, আবার জীবনের গল্প নতুন মোড় নিতে পারে। তাই আল্লাহর কাছে চেয়ে থাকুন, বিপদে অধৈর্য হবেন না, আমিও হব না। কখনো সুখ পেয়ে অতিরিক্ত উচ্ছ্বাস করবেন না, কারণ সেটাও ক্ষণিকের। ওই যে একটা জ্ঞানী লোক একটি রাজাকে বলল, আমাকে এমন কিছু দাও যেটা দেখলে বা যেটা আমার কাছে থাকলে আমি সবসময় স্বস্তি বোধ করব। তখন রাজ্যের এক জ্ঞানী জ্যোতিষী রাজাকে একটি ব্রেসলেট দিল। ব্রেসলেটে লেখা ছিল, এই সময় কেটে যাবে। অর্থাৎ ভালো সময় আসলে অতিরিক্ত খুশি হওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ এই সময় কেটে যাবে। ঠিক তেমনই ভাবে খারাপ সময় আসলে ভেঙে পড়ার কিছু নেই, এ সময় কেটে যাবে। এগিয়ে যান, আপনারাও এগিয়ে যাব আমিও। কারো বিপদ দেখে কখনো ঠাট্টা
ঠাট্টা করবেন না, কারো সুখ দেখে কখনো হিংসা করবেন না। কারণ আজকে যদি কেউ সুখ অনুভব করে, আপনিও একদিন হয়তোবা এর থেকে বেশি সুখ পাবেন। কেউ যদি কোনো বিপদে পড়ে তা দেখে ঠাট্টা করেন, আপনি হয়তোবা এর থেকে মহা বিপদে পড়তে পারেন। তাই কারো সময় নিয়ে রসিকতা বা হিংসা করবেন না, করা উচিত নয়। যদি পারেন মানুষকে নিজ নিজ জায়গা থেকে সাহায্য করবেন, আর যদি তা না পারেন কারো ক্ষতি করবেন না। কারণ আপনি আজ যে ক্ষতি অন্য কারো করবেন, কাল তার থেকে মারাত্মক ক্ষতি আপনারও হবে।